গরিব ভাইয়ের সাফল্য সম্মান আনিল। প্রিয় ইউনিয়নবাসী, আজকের এই সাফল্য কিন্তু আমার না। তাহলে কি ডার? আপনাদের সবার। এই যে আপনাদের সবাইকে সেবা দিয়ে আমি সরকারের পক্ষ থেকে সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, ক্রেস্ট পাইছি, এই জন্য আমি গর্বিত এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই খুশিতে আমার বাড়িতে আগামীকালকে দুপুরে সবার দাওয়াত, সবার খাওয়া দাওয়া হবে এবং যারা আজকে আসতে পারে নাই তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন কালকে, ঠিক আছে? যাবেন, যাও সবাইকে চা নাস্তা খাও, নিয়ে যাও। নাও শরবত খাও। নাও মিষ্টি খাও। মিষ্টি দিচ্ছিস কেন এখন? এত কষ্ট করে সে আসতো না চারিদিকে মিছিল টিছিল করে, তারপর থেকে তোর একটু মা দেওয়া নেই? শরবতটা খাও, তার স্বাস্থ্যের জন্য ভালো। বুবু কি যে কর না, সে এত বড় অর্জন করছে, ঘামায় গেছে, সুগার ফল্ট হয়ে গেছে, এখন মিষ্টি খেলে সুগারটা উঠবো, সুগার খাওয়া লাগবে। আর তুই কি পাগল নাকি? এই সময় সুগার খাওয়ালে আরো সুগার ফল করবে না, দরকার নেই। এত বড় অর্জন করে আসলো, তার তো বড় বড় শরবতটাই আগে খাওয়া দরকার, তাই না? কেন শরবত খাইবো কেন? মিষ্টি বানাইছে, আমি মিষ্টি খাইবো। আর বুবু আজকে এই যে অর্জনটা করছে, এটার পিছনে কার অবদান? আমার অবদান। আমি তার বুদ্ধি দিয়ে দিয়ে অবদানটা করছি না। এই ছোট, তুই কি করে এই কথা করছিস? আমার অবদান কিভাবে তুই ভুলে গেলি? সেই যে এই যে চেয়ারম্যান হইছে, সে চেয়ারম্যান হওয়ার পরেতে সে যে দেশের এত উন্নতি করলো, এই গ্রামের মানুষের এত উন্নতি করলো, এই বুদ্ধি পরামর্শ সে কার কাছ থেকে নেয়? হ্যাঁ, তোর ছোট বেড়ে নাকি এত বুদ্ধি পরামর্শ আছে? সে তো আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এই গ্রামের এত উন্নয়ন করেছে, গ্রামের মানুষের এত উন্নয়ন করেছে, এই জন্যই তো শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে। নেন শোনা, আপনি আমার সর্বোচ্চ আগে। না না, কইছে আমার মিষ্টি খাইবো, ধরো মিষ্টি একটু। কিছু খাবো না আমি। শরবত মিষ্টি, শরবত মিষ্টি। বাংলাদেশে মানুষ মরে গেলে সম্মানিত হয়, পুরস্কার পায়, আর আমি গণি চেয়ারম্যান, 32 জন চেয়ারম্যানের মাঝখানে আমাকে সম্মানিত করছে সরকার, আমাকে পুরস্কৃত করছে, আমাকে ক্রেস্ট দিছে। পৃথিবী কোথায় চলে গেছে আর তারা শরবত আর মিষ্টি নিয়ে মারামারি করতেছে এখানে। এখন তুমি মিষ্টি খাওয়াবা বড় বউরে, আর বড় বউ তুমি শরবত খাওয়াবা ছোট বউরে। এটাই হচ্ছে আমার কাছে আনন্দ উল্লাস। মিলামিশা থাকবা, খাও। যাবেন, ক্রেস্ট নিয়ে আয় ঘরে। নে শরবত খা। ধরো মিষ্টি খাও। দাও দাও, বেশি করে দাও সবাই রে। কি আবুল চাচা, কেমন হয়েছে রান্না? জব্বর মজা হইছে, অনেক দিন পর এইরকম মজার খাবার খাইলাম। এই করিম চাচা বেশি করে দে না। না অনেক খাইছি, পেট ভরে গেছে আর খাইছি। আরে খান, আর একটু সমস্যা কি? এই এতিমখানার বাচ্চারা তো সব বয়ে রয়েছে, হ্যাঁ তো খাওয়ান দিতেছে না। মানে এতিমখানার বাচ্চারা বসে রয়েছে কেন? খাওয়ান দিতেছে না কেন? খাবার নাকি শর্ট পড়ে গেছে, কম পড়ে গেছে। কি খাওয়ান শর্ট পড়ছে? এটা কিরকম কথা? 1500 মানুষের আয়োজন করছি, এখন পর্যন্ত 1000 মানুষও খায় নাই, খাওয়ান শর্ট পড়ে কেমনে? তোকে নাকি শর্ট পড়িছে, কি একটা লজ্জার বিষয়। আরে কি শুনতেছি এইসব? তরকারি শর্ট পড়ছে কেমনে? খালি কি তরকারি শর্ট পড়িছে নাকি ডাইলে শর্ট পড়িছে? সবাই কষ্ট, 3 জনের খাবার একজনের ঝোলাই পড়িছে। আমি তো কিছুই বুঝতেছি না, মাথায় তো কিছুই ধরতেছে না। বাবুর্চি কোথায়? বাবুর্চি, এই বাবু কি করে? বাবুর্চি কইরে। এই খাওয়ান বলে শর্ট পড়ছে? আমি তো শর্ট পড়বো, ডাবল ডাবল খাইলে এলে শর্ট পড়বে না। এই অর্ধেক মানুষ এখনো খায় নাই, ডাবল খাইলে কি খাওয়ান শর্ট পড়ে? এই বাজার সব রাঁধিছো নাকি আলাদা নিয়ে কোথাও কুপন রাখিছো? এটা কেমন কথা এখন জাবেদ ভাই? আমরা এখানে রান্না করতে আইছি, চুরি করতে আই নাই। কি ব্যাপার? বড় পাতিলটা ছিল 5টা, এখানে 4টা খেলা, আর গুলা কো? পাত্রটা ধুইতে নিছে। খাবার শেষ হয় না, এখনই ধুইতে নিছে মানে? তোমার কথাবার্তা তো ঘাপলা মনে হইতেছে। এইটাই সমস্যা, বাড়ি বাবুর্চি নিয়ে আসলি এটাই সমস্যা। তারা চুরি করবে, এই কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় সরাইছে। এই যাবেন চেক করে দেখ, আর
তরকারি না। এই যে ভাত পাইছি, সালাম পাইছি, সালাম। পরে বিশ্বাস করে একটা কাজ দিছি না, হ্যাঁ? এতগুলো মানুষ আসছে, সবার সামনে আমরা অপমান করার ব্যবস্থা করছিস, তাই না? ভুল হয়ে গেছে, মাফ করে দেবো। এই গণি চেয়ারম্যানের কাছে কোনো মাপ নাই। এই কি না, আমি কারি দেখতেছি, আমার সুন্দরী বেশ সুন্দর আইয়ে মরিছে। মাশাআল্লাহ জাবেদ ভাই, আপনার স্মৃতি শক্তি তো মেলা ভালা। সেই 5 বছর আগে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এখনো আমার কথা মনে রাখছেন? ওগো সুন্দরী, এই সুন্দরীদেরকে চিনে রাখার আর মনে রাখার ক্ষেত্রে আমার ব্রেন অনেক কাজ করে, যদিও আমি 3বার মেট্রিক ফেল করতে করতে পাস করেছি। জাবেদ ভাই, আপনি কলম এখন বেশি বেশি পাম দিতেছেন। কিসের জন্য পাম দেবো, কোন দিনই সুবিধা না ভাই? হ্যাঁ, আপনি জানেন আপনি কি লেভেলে সুন্দর? এটা পরে আপনার কাছে আসতে ভয় পাবে, কারণ চাঁদ তার সাথে বেশি সুন্দর, বুঝতে পারছেন? জাবেদ ভাই, আপনি কিন্তু অনেক রোমান্টিক আছেন। রোমান্টিক দেখেছেন কি? রোমান্টিক তো অত শুরু হবে। এতদিন জানেন আমার এই হৃদয়টা শূন্য ছিল, এখন আর শূন্য থাকবে না, এখন ভরাট হয়ে যাবে। কেমতে? সেটা পরে বুঝাই কবনি, কিন্তু আমি খুব অবাক হচ্ছি আপনাকে দেখে, বুঝতে পেরেছেন? না আপনার মতো একটা সুন্দরী আমাদের এই গাঁও গ্রামে আসবে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। অবশ্যই কলি বুবু আমার কয়েছিল যে আপনি আসবেন, কিন্তু আমি ভাবিছি যে বুবু আমাকে মনে ঢপ দিচ্ছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে না, বুবু সত্যই কয়েছে। আমি নিয়ে যাবো আপনাকে নদীতে, বুঝছেন? হ্যাঁ, ভোট আছে, সেখানে আমরা অনেক কথা কব। আচ্ছা, আপনার এই রাখি দেন, আমি চলেন। জাবেদ ভাই, দরকার নাই কা, আমি নিতে পারবো। বিশ্বাস করেন বেআইন, আমি কিসের জন্য আপনার এই লাকিজ ধরতে গেছি জানেন? সব পাওয়ার জন্য। কারণ হচ্ছে আপনি লাকিজ ধরেছেন, লাকিজ আপনার সব পাইছে, আর আমি যদি লাকিজটা ধরি সেক্ষেত্রে আমি লাকিজের মাধ্যমে আপনার সবটা পাবো, কিন্তু না সাথে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। এই যে আপনি শুয়েছেন না, ওটা ভালো হয়ে গেছে, চলেন। চলেন। চাল 3 ট্রাক, চিনি 50 মণ, লবণ 20 মণ, সয়াবিন তেল 500 লিটার। কি ব্যাপার, এত চাল, চিনি, তেল, এত কিছু কেন? জিয়া ফতিমা নাকি? আরে না বউ, জিয়াফত না, দায়িত্ব। সরকার তোমার জামাইয়ের উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব দিয়ে মালামাল পাঠাইছে। ও আল্লাহ, সরকার কি পছন্দ করছে আমার জামাইটা রে, একদম এত বাজার ঘাট পাঠায় দিচ্ছে, আমার যে কি খুশি লাগতেছে। কিন্তু এত খাম যে পাঠাইছে, আমরা কয় বছরে কাছে শেষ করুন? আরে পাগল নাকি, এগুলো কি আমাদের বাড়ির জন্য পাঠাইছে নাকি? তাহলে কাগজ লেগে দিচ্ছে। এগুলা জনগণের জিনিস, জনগণের কাছে ন্যায্য মূল্যে আমি বিক্রি করব। কি কইতাছো তুমি? তুমি কি চেয়ারম্যানগিরি বাদ দিয়ে মুদি দোকানদারের কাজ করবা নাকি? মুদি দোকানদার না, এটা চেয়ারম্যানের কাজ। চেয়ারম্যান ন্যায্য মূল্যে জনগণের মধ্যে এটা বিক্রি করবে, যাতে সমানভাবে সবাই পায়। শুনেন, এত কথা আমার শুনতে ভালো লাগতেছে না। আমি আপনার একটা বুদ্ধি দিই, এডি গ্রামবাসীর কাছে না বিলাইয়া আমরা এডি বাজারে বিক্রি করি, তাইলে কিছু টাকা আইবো, আপনি বড় লোক হয়ে যাইবেন। আর শুনেন, আপনি যদি বড় লোক হইবার না পারেন, তো চেয়ারম্যান বাড়ির কোনো দাম থাকলো মানুষের কাছে? সেই তোমার বংশে কি কেউ হিটলার আসছিল? হিটলারের বুদ্ধি কই পাইছো তুমি? জনগণের জিনিস আমি নিয়ে যাবো, খায়ের কাজ আছে। বুঝতেছেন না? আর খাই কাজ করতে হবে না, নাও এই যে মুড়ি মাখা খাও, অনেক কাজ করিছো, বাকি যতটুকু কাজ আছে আমি আর ছোট আমরা দুইজনে মিলে করে নেব। জাভেদ, চাল আইসে কয়টি রাখ করলি? 3টি রাখ না? শোন ছোট, 3টি রাখ চাল আইসে, তুই তো ভাত টাত খাইস না, তুই 1টি রাখ, বাকি 2টি রাখ বাড়ি রাখবো না, বেচতে হবে না। তেল আইসে হচ্ছে 500 লিটার না, 100 লিটার বাড়ি থুয়ে বাকিগুলো বিক্রি করে দিলে ভালো টাকা পয়সা পাওয়া যাবে না। বুঝিস তো, বাইরে আমার পাঠানো লাগবে জাপানে, সেই কবে ধরে চেষ্টা করতেছি, কোনোভাবে পাঠানোই হচ্ছে না। তোর বোনটারও তো বিয়ে দেওয়া লাগবে, ওর জন্যও তো গয়নাগাটি বানানো লাগবে, তাই না? না না বুবু, লবণ তুমি দরকার হলে বেশি লয়ও, কিন্তু আমার কিন্তু চাল আর চিনিটা বেশি দেওয়া লাগবে, কারণ আমার তো পুরান টাকার আত্মীয় স্বজন অনেক বেশি, বুঝো না? আত্মীয় স্বজনকে না দিলে আর তোমার মুখ কালাকালি করবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধে নেই, রাখিস কিনে নেই, দরকার হলে আমি গুছাই গাছাই সুন্দর করে প্যাকেট করে দিবারে, তুই তোর বাপের বাড়ি পাঠাস কিনে, সমস্যা নেই। তোরও বাপের বাড়ি পাঠান লাগবে, আমার বাপের বাড়ি পাঠান লাগবে, আত্মীয় স্বজনের বাড়ি পাঠান লাগবে, বাকি যা থাকবে না আমরা বেশি দিবানি।
আচ্ছা বুঝলাম না, কি ভাগাভাগি করতেছো তোমরা? এগুলো কার কার জিনিস আসছে? ও মা, ওই যে সরকারের তো বাজারঘাট পাঠাইছে না, চাল ডাল। তো সরকার কি আমাদের জন্য পাঠাইছে? সরকার আমার কাছে পাঠাইছে একটা দায়িত্ব দিয়ে, এটা জনগণের কাছে বিলাই দিতে হবে। সরকার তো এইসব কয়েই পাঠায়, কিন্তু চেয়ারম্যানেরা কি করে? চেয়ারম্যানেরা সবকিছু বাগযোগ করে নিজেরা খায় ফেলে। আমরা তাই করব, সমস্যা কি? আর তোমার জনগণের দেয়া লাগবে, ঠিক আছে, আমি আর ছোট মিলে বাড়ির আশেপাশে 10-20 ঘরে যা দেওয়ার দরকার দিয়ে দিবানে। তারা আবার কবে নে গণি চেয়ারম্যান দাতাশীল। তোমার কি মনে হয় যে আমি এরকম চোর, এরকম অসৎ, যে সরকারের জিনিসপত্র যেগুলো জনগণের হক অধিকার এগুলো আমি চুরি করে মানুষের দেখানোর জন্য আমি দান খয়রাত করবো, আমি নিজেরা সব বেচা খাবো, এগুলো জনগণের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করব, এটাই আমার দায়িত্ব এবং আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করব। খবরদার এইসব জিনিসপত্রের মধ্যে হাত দিবা না, একটা চাইলেও যাতে হাত না দাও। যাবে চলো। দেখছো বুবু, এইরকম বোকা মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। আমিও তো দেখিনি, চেয়ারম্যান হইছে, সরকারের তরফ থেকে এত কিছু পাঠাইছে, সব নাই জনগণের মধ্যে বিলিয়ে দেবে। এ কি কেউ করে? কদিন কোনো চেয়ারম্যান করে এসব? কি হয়েছে? দিতেছেন না কেন? দিতেছেন না কেন? না না, কিসের জন্য? এই কি সমস্যা, চিল্লাচিল্লি কিসের? এই যে দুলু ভাই দেখেন সবাই কি করে কেরম করতেছে, কত লাইনে খারাপ, তাই না? আগে আগে চলে আসতেছে। আরে আপনারা একটু শান্ত হন। এই যে মালামাল যা আছে সব আপনাদের জন্যই, সরকার আপনাদের জন্য এগুলো পাঠাইছে, এগুলো সুন্দরভাবে আমরা বন্টন করব। একটু স্থির হয়ে দাঁড়ান, কিন্তু সিরিয়ালটা মেনটেন করেন, সিরিয়াল ভাবে দে। হ্যালো বুবু, আমার তো টেনশন লাগতেছে, যদি আমাকে চিন্না ফেলায়। আরে টেনশন করিস নি, মুখটা ডাইকে রাখ, মুখটা খুলিস না। বারবার খুললি দেখা যাবে না কোন ফাঁকে চলে আসবে না, দেখে ফেলবে না। ওই যে দেখ সামনে দিয়ে চলে গেল, চিনতে পারিনি আমাকে, দেখেছিস? দিতেছেন না কেন? তাড়াতাড়ি দেন। তারপরে কি আছে? মমতা বেগম জান এই কি আছে পরে নেক্সট? এ কি আবার নিচ্ছিস কিসের জন্য? আমি নিতাছি তো, কি হয়েছে? আমি টাকা লাইছি না। টাকা লইছে তো কি আমি বলি আসবে না, চল চল। আরে কি চলে আসবে? এই দাদু দাও, এই লবণ তোমরা এখানে কেন? কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি এমন চিপা চিপা লইলেন কেলে কাম গো? আমি আসতে চাইনি, ওই দিয়ে আমার নিয়ে আইছে, কইছে যে এই জায়গা নাকি কম দামে টিভিসি না পিপিসি এতে ওই জিনিসপত্র দেয়। তুই নিয়ে আসছিস তো আবার? কি কইতাছো বাবু, তুমি তো পুরো ডাহামি কথা কইতাছো। আমারে হ্যালো হয়েছে, আমি ছোট মানুষ, আমি তো টিভিসি কি এরই কিছুই বুঝি না। আর আমারে বুবুই কইছে যে এখানতে নাকি কম দামে পাওয়া যায়, বাজার তো বেশি দাম দেওয়া লাগবে, এর লেগে এখানতে লিতে হয়েছে। আমি কিছু জানি না, বুবু কইছে দেখাইছি। আমি কইছি ঠিক আছে, তা তুই 2 ব্যাগ নিছিলি কিসের জন্য? 1 ব্যাগ নিয়ে গেলি তো, 2 ব্যাগ নিতে যাই তো ধরা খাই গেলাম। তো 2 ব্যাগকে আমি একলা একলা ঠুসুম, সবাই মিলেই তো খামু। এই চুপ করো, এগুলো তোমাদের জন্য, গ্রামবাসীদের জন্য নিয়ে আসছি এগুলা। কি কইতাছো? আমরা গ্রামবাসী না? বিয়ার পরে তো এটাই আমগো গ্রাম। আমরাও তো এই গ্রামের বাসিন্দা হয়ে গেছি এতদিন ধরে। আচ্ছা, কি কইতাছো তোমরা এইসব? মানুষ যদি দেখে, গ্রামের লোকজন দেখলে মান সম্মান কিছু থাকবো? আরে চেনবে না, আমরা তো বোরখা টোরখা পরে মুখ টুক দেখে আসছি, আমাদের চেনবে কিনা? আরে কি ধরনের কথা, এরকম লম্বা লম্বা মেয়ে এই গ্রামে আছে, চিনতে পারবে না। যাও এখান থেকে, এগুলো রাখো। আচ্ছা এই আপনি এই রেখে দাও, ওই ওরটা থাক, ছোট মানুষ তো, ওরটা থাক। রাখতে বলছি না, রাখো, দাও, যাও যাও। ছোট মানুষের মাথা। আবার ওদিকে যাবেন, এদিকে যাও। এইখানে কম দামে জিনিস পাওয়া যাইতেছে, তার মানে এই জিনিস যদি বাজারে গিয়ে বিক্রি করন যায় তাহলে তো অনেক টাকা পাওয়া যাইব। তাহলে গ্রামবাসী এই কড়া রোদের মধ্যে লাইনে খাড়ায় আনতে তো জিনিসপাতি কিনতো না। এইটার একটা সিন্ডিকেট বানাইতে হইব।
যদি ঠিকঠাক মতো সবকিছু বানান যায় তাই তো টেকাই টেকা। চেয়ারম্যান সাহেবরে তো কে বুঝবো না, অন্য কারো লাগবো, কারে কন যায় যাবে তা। কিটারে ফোন দিল আবার? হ্যালো বুবু। এই যাবে, তুই কই রে? ও আমি এই যে মাল বেছে হিসাব করতে করতে আসতেছি। কেন? শোনো, একটু বাড়ির দিকে আহ দি, তোমার লগে আমার একটু কথা আছে। কেন, কি হয়েছে, কিসের জন্য? আবার বলতে হবে। আচ্ছা, হ্যাঁ এই যে এক একটা যে মালের ব্যাগ আছে হ্যাঁ, বাজারে তুন কিনতে গেলে কত টাকা লাগবো? এসব হিসাব নিকেশ জানি আপনার লাভ কি? এই যে এই চেয়ারম্যানের লগে থাকতে থাকতে না আসল রাজনীতি সবই বুইলা গেছোস। তুই আমার এই কথা ক, এই ব্যাগগুলো যদি আমরা বাজারে বিক্রি করি কত টাকা করে পাবো, এটা আমারে ক। ও এই ধরেন প্রতি ব্যাগ আপনার যদি বাজার থেকে কিনতে যান সেক্ষেত্রে আপনার আরো 300 টাকা করে বেশি দিতে হবে। ও মা গো মা, এত টাকা! তার মানে ট্রাকে যে পরিমাণ মাল আইছে এর অর্ধেকও যদি আমরা বাজারে বিক্রি করে দিবার পারি তয় তো আমরা লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, অনেক টাকা মালিক আমরা হব। সি 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 বাবু, এটা কি কথা বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? শোন, আমার মাথা ঠিকই আছে, মাথা নষ্ট হয়েছে তোগো চেয়ারম্যান আর তোগো রাজনীতির। বুঝোস কিছু? বুঝোস না, আমি বুঝি। আমগো পুরান ঢাকায় লালবাই এই রাজনীতি করে রাতারাতি 5 তলা বিল্ডিং উড়ায় লাইছে। কি করছেন? রাজনীতি করে 5 তলা বিল্ডিং উঠে ফেলাইছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আর শোন, তোর দুলাভাই এখন নাইলে চেয়ারম্যান আছে, কিন্তু এই চেয়ারম্যানের মেয়াদ যখন খতম হয়ে যাব তখন কি করব? গ্রামের মানুষ তারে কোনো পাত্তা দিব? 1 পয়সা পাত্তা দিত না। আর এরপরে নির্বাচনে যে সে আবার দাঁড়াইবো, নির্বাচন করতে কত টাকা লাগে তোর জানোস না? এইবারে নির্বাচন করে তো সব টাকা খোয়া লাইছে, সামনে নির্বাচনের টাকা আইব কইতে। এখন থেকে এই টাকার আমগো যোগান দিতে হইব। না, কথা বাবু আপনি একবারে মন্দ করেননি। অলরেডি তো দুলাভাইয়ের বিরুদ্ধে অ্যান্টিপার্টি দাঁড়ায় গেছে। এনি টাইম যে কোনো মুহূর্তে তারে কিন্তু ল্যাং মারি দিতে পারে। এই ছোট বউ থাকতে তারে কেউ ল্যাং মারবার পারবো না। আপনি কি করবেন? আরে টাকা জমামু। শোন, মানুষের জীবনে সুযোগ বারবার আহে না, আর রাজনীতিতে যখনই সুযোগটা আয়া পড়ে তখনই খপ করে ধরে লইতে হয়। আরে আমি চিন্তা করছি চেয়ারম্যান হিসেবে সে যে মালগুলা পাইছে এগুলার অর্ধেক বাজারে বিক্রি করে ফেলামো, নিজেকে মধ্যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করে ফেলামো, বুঝেছ নাই? হ্যাঁ সবই বুঝেছি, কিন্তু যা পারবো না। দুলাভাই জানলি পরে আমার গাছ থেকে মাথা রুস্টিঙ্গা করে দেবেন। আরে তোর দুলাভাই জানবো কেমতে? আমি কি তারে চাই কমু নাকি? আর শোন, তোরও তো এখানে লাভ আছে। তুই না জাপান না কই যাইতে চাস, রেমিটেন্স যোদ্ধা হইতে চাস। হ্যাঁ, আমি অনেক যুদ্ধ করতে চাচ্ছি। আমি জাপান যাবো। আমি যে প্ল্যান করছি 3 মাসের মধ্যে তোর জাপান যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। যাই যুদ্ধ শুরু করে দিবার পারবি। শোন, চিকনে চাকনে আমি তোর প্ল্যানটা বুঝাই দিই। হ্যাঁ। বুঝছো? একদম অনুষ্ঠানের মতো বুঝে ফেলাইছি। শোন, একটা জিনিস মাথায় রাখবি, এই বোকা চেয়ারম্যান যেন কোনোভাবে এই সব ঘটনা জানবার না পারে। দুলাভাই কিসের জন্য? এই গ্রামের একটা কাকপক্ষী জানতে পারবে না। দরকার পড়লে আমাকে 6 বিজনেস আমি 2 গ্রাম পরে দেখা করবো। আচ্ছা, তাড়াতাড়ি যা, কাজ শুরু করে দে, নাইলে কিন্তু গ্রামবাসী সব মাল কিনা ফেলাইব। ওরে আমার জাপান যাওয়া হলো। চেয়ারম্যান, তুমি বোকা হইবার পারো, জ্ঞানহীন হইবার পারো, কিন্তু তোমার এই ছোট বউ বোকা না, সে রাজনীতি বুঝে। কি গন্ধ রে ভাই! কি ব্যাপার বিআই সাহেব? জ্যামতে কইরা টাকাগুলো চাইছেন, মনে হইতাছে টাকাগুলো যেমন সেন্ট মারছে। তাড়াতাড়ি নেমে আসেন, আসার পরে গন্ধ শুকাবো, ঘটনা খুলে হলো। তাড়াতাড়ি আসেন। আইতাছি, দাঁড়ান।
কি হয়েছে এবার আমারে খুইলা কোন। শোনো, একবার মনের কথা কয়েছো, টাকায় আলাদা একটা গন্ধ আছে, সেটা এতদিন আমি বুঝিনি, এখন বুঝতে পারিছি। কি কইবার লাগাইতেছেন এসব উল্টা পাল্টা কথা? হ্যাঁ, এতগুলা টাকা দেখে কি আপনার মাথা মতো আওলাই গেছে নি? হ্যাঁ, আউলা মাথা নিয়ে এবার আমি টাকা কামাতে যাবো। শোনেন, আপনার বোন আমার একটা বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, সেই বুদ্ধি মোতাবেক যদি আমি কাম করতে পারি তাহলে বিশাল অঙ্কের টাকা মালিক হয়ে যাব। সে টাকা নিয়ে আমি আপনাকে নিয়ে জাপান চলে দেবো। আমার আপনার বিয়ে এবার ঠেকায় কিনা আমি দেখবো, জাপান যাবো গিয়ে একসাথে যুদ্ধ করতে দেখবো। তা তো বুঝলাম, কিন্তু আমার বুবু যে বুদ্ধিটা দিছে ওইটা আগে কইবেন তো নাকি? আমি এত বুকা না, বুঝতে পারিছেন বিয়াইন সুলতানা? আমি আপনাকে বুদ্ধির কথা কব, আপনি পুরুং পুরুং করে দেয়, আপনি দুলাবারে কয়ে দেবেন, পরে দুলাবাই এসে আমাকে মারিয়ে ফেলবো, তাই না? ছি 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 বিআই সাহেব, আপনি এই বিশ্বাস নিয়ে আমারে ভালোবাসেন না, আবার নাকি আমারে নিয়ে সংসার করার স্বপ্ন অবি দেখেন। জগা, আপনার কল লাগতো না, আমি নিজেই গিয়া দুলাভাইরে জিগাইগা। আরে বিয়াইন রাগ করতেছে কিসের জন্য? শোনেন, আমি আপনাকে ঘটনাটা খুলে করছি বিশ্বাস করে। মোর জ্বালা, কি কইতাছেন এগুলা বিআই সাহেব? দুলাভাই যদি জানবার পারে আমগো খবর আছে। রাত্রিকা দুলাভাই কিরাম করে জানবো, আমরা কিরাম করে ধরা খাবো? ধরা খাওয়ার কোনো উপায় নেই তো। আমরা রাতের অন্ধকারে মালগুলো নিয়ে অন্য জায়গায় বেশি ফেলবো। দুলাভাই সকালবেলা উঠবে, উঠে গিয়ে গোড়ানো ধর মাল দেখবে না, তখন আমরা সবাই তাকে বোঝাবো চুরি হয়তো ডাকাতি হয়েছে, শেষ। কিন্তু আমরা প্ল্যানের মধ্যে তিনজন কেলা, আপনার বইনও এই প্ল্যান থেকে বাদ যাবো কেলা হুনি? স্বতন্ত্র পার্টি, বুঝতে পারেননি না? ওই যে নির্বাচনের মধ্যে থাকে না স্বতন্ত্র পার্টি। হ্যাঁ, আমার বুবু হচ্ছে স্বতন্ত্র পার্টি। আর তাছাড়া এই বাড়ির দুই বউ যদি মিলে যায়, হ্যাঁ একসাথে যদি মিলে থাকে, তাহলে বিরোধী দল কনে পাবো আমরা? আর বিরোধী দল না থাকলে পরে আমরা কারে কিরিঞ্চি করবো, কাকে আমরা পুশিং করবো, বুঝতে পারছেন? এই কি করছিস? হ্যাঁ, কিসের প্ল্যান প্রোগ্রাম চলতেছে জায়গা? হ্যাঁ, স্বতন্ত্র পার্টি, বিরোধী পার্টি, তোরা কিসের পার্টির কথা করছিস? না না বুবু, ওই ব্যান্ডে কথা থাকছে আমাদের গ্রামের একজন ওই স্বতন্ত্র পার্টি থেকে নির্বাচন করবে, ওই যে আবুল কালাম আর কি, মার্কাতার বাস, তাই না? তার মার্কা বাস। আমার কি বুধাই পাইছেও তোমরা? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমি বুধাই? আমি তোমাকে কথাবার্তা কিন্তু ওই জায়গায় দাঁড়া কিন্তু সব শুনেছি। তোমরা কিসের কিসের প্ল্যান করতেছো আমারে বাদ দিয়ে, আমি কিন্তু সব শুনেছি। এখন ঠিক ঠিক করে সবকিছু আমার সামনে সত্যি কথা কও, তা নাহলে কিন্তু তোকে দুটোরই খবর আছে কিন্তু কই দিলাম। কইবার পারি? তয় আগে আপনি কন, নিজের কি আপনি চালাক পাবেন নাকি বোকা পাবেন? সি সি সুলতানা, কিরম ধরনের প্রশ্ন হলো এটা? অবশ্যই আমি চালাক। চালাক তো তুমি না হলি কিভাবে এরকম একটা চেয়ারম্যানের ঘর করি আমি? হ্যাঁ হ্যাঁ, আবু এরকম ঠিক কথা কয়েছো। তাহলে এই বাড়ির মধ্যে তুমিও চালাক, হ্যাঁ তোমার ওই সতীনও চালাক, আমরা তোমাদের ভাই বোন, সেক্ষেত্রে আমরাও চালাক, তাই না? তাহলে এই বাড়িতে বুদাইটা কি দেয়া? হয়তো এই বাড়িতে বুধাইটা কিরা? তোমাদের জামাই। কিরাম করে একটা চেয়ারম্যান মানুষের তুই বুধাই করছিস? শোনো বাবু, তাহলে আমি বিষয়টা খুলে বলি। সরকারের পক্ষ থেকে এই গ্রামে ডাইল চাইল আটা এগুলো পাঠাইছে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য, তাই না? কার আন্ডারে পাঠাইছে? তোমাকে জামাইয়ের আন্ডারে। তা আপনি ভালো কথা, আপনি দিচ্ছেন, দেন, তাতে কিছু মাল সরিয়ে আপনি অন্য জায়গায় বিক্রি করেন বেশি টাকায় দিয়ে, সে টাকা আপনি জোগাড় করেন। আরে ভাই, আপনি তো সামনে নির্বাচন করবেন, আপনার তো টাকা লাগবে, তাই না? এই নির্বাচন করতে গেলে তো আপনার মেলা টাকা লাগবে, সে টাকা আপনি কলে পাবেন দুলো ভাই? সেটা তো সত্যি কথা, এটা তো চিন্তা করিনি। তোর মাথায় বুদ্ধিটা কিরম করে আসলো? ও, সেটা হচ্ছে ছোট বুবু দিয়েছে। ছোট তো ঠিক কথাই কইছে। বুবু, আপনি যদি আমগরে বিশ্বাস করেন তাহলে আমরা সব কথা কইবার পারি, কিন্তু দুলাভাইরে কইলাম কোন যাইবো না। কব না তোমাদের দুলাভাইরে কিচ্ছু কব না। ঘটনা কি কি প্ল্যান করতেছো তোমরা কত কইলে? পাঁচতলা বিল্ডিং তুমি করতে পারো, বুঝতে পারিস? খুদার কসম, কি কথা করছিস তুই? পাঁচতলা বিল্ডিং, এত টাকা পয়সা? তো দুলাভাই আসলে এটা বোকা লোক দেখতেছি। আমি তো এই জায়গায় একতলা বাড়ির বদলে পাঁচতলা বাড়ি দেখতেছি রে। আস্তে আস্তে তুমি পাঁচতলা বিল্ডিং বানাও, আর আমি জাপান যাবো, আমি কিন্তু সাথে করে সিদ্ধান্ত নিয়ে যাবো। বেয়াদ্দপ হায়া কোন জায়গার বড় বোনের সামনে বেয়াদ্দপি করতেছে। দিয়ে আসি তোকে দুলাভাই। না 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 না, এত রাতে আপনি কোথাও যাইতে পারবেন না। বন্দি বসেন, আমি আপনার জন্য কড়া করে মুরগি ভাজা করছি, একদম চিকেন গ্রিল রান্না করছি, খায় দেখেন কেমন হয়েছে। আরে বাপ রে বাপ, তুমি আবার গ্রিল চিকেনও রান্না করতে পারো? কই, আগে তো কোনোদিন রান্না করে খাওয়ালা না।
আপনি যে হিসাব করে বাজারের টাকা দেন, রঙের বিরঙের রাঁধতে গেলে তো বেশি টাকা খরচ হয়। কথাটা ঠিক করলে না বউ, আমি হিসাব করে দেই না। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেই। আমি একজন সৎ চেয়ারম্যান, আমি আর কতটুকু সামর্থ্য রাখি কও? তোমাদের দেই, তারপরে এতিমখানা চালাই, এতটুকুই করি। সামর্থ্য আপনার অনেকই আছে, বোকা দেখা বুঝতেছেন না। কি কও? আমি আবার বোকামি করলাম কিসের? কইলাম আর কি, এখন ওইসব কথা বাদ দেন। গ্রিলটা খান, খাইয়া কন কেমন হয়েছে টেস্ট। গ্রিল তো দেখে মনে হইতেছে অনেক মজা হয়েছে। এত তেল দিছো কেন? রিলিফের তেল পাইছো নাকি? কি যে কন্যা হয়েছে কি, ওই ঘরে তেল আছিল বেশি, আর এই মুরগি ভাজা করতে গেলে তেল বেশি দিতেই হয়, এর লাগা তেল বেশি হয়েছে। লও খায় দেখ। এই যে আটার রুটি বানাইছি, আটার রুটি দিয়ে গ্রিল খান। হ্যাঁ তোমরা দুই বউ যেভাবে আমার খাওয়ার পিছনে লাগছো, মনে হইতেছে 3 দিন ধরে আমি না খাইয়া সুটকি লেগে আছি। লাগিছেনই তো, ছুটকি লাগিছেন না? যে এই পরিমাণে পরিশ্রম করতেছেন, যে এই পরিমাণে দায়িত্ব পালন করতেছেন, সেই পরিমাণে কি আপনি খাওয়া দাওয়া করতেছেন? আপনারা কি আমরা বাড়ি পাচ্ছি দুইজনে? হ্যাঁ, চোখটা একদম কুটুরের মধ্যে ঢুকে গেছে। দেখেছেন একটু আপনি আয়নায় নিজের? দায়িত্ব দায়িত্ব, নিজের কাঁধে দায়িত্ব পড়লে তখন বুঝবা। আমরা ওসব কিছু বুঝি না। আমরা কষ্ট করে আপনার জন্যই মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করেছি। আপনি এখন মন ভরে বসে বসে এই গ্রিল খাবেন আর রুটি খাবেন। দরকার হলে 1 ঘন্টা লাগায় বসে বসে খাবেন, তৃপ্তি করে। তৃপ্তি করে খেতে গেলে সময় লাগে না? বাহ, সুন্দর হইছে দেখতে, সুন্দর, গন্ধটা সুন্দর, পরিচিত লাগতেছে। মনে হইতেছে ওই টিসিবির আটা। কি রে বুঝলো? তুমি যে কি কও না, সারাক্ষণ টিসিবির মাল নিয়ে পড়ে থাকো, তো এর জন্য ওই আটার লগে থাকতে থাকতে নাক দিয়ে ওই গন্ধ চলে আইতাছে। আমরা দুই বউ যে এত কষ্ট করে রান্না বান্না করলাম, কই আমগো খাউন খায়া একটু তারিফ করবা তা না, টিসিবির কথা কইতাছি। হ্যাঁ, ধরো খামো, দুজনেটাই সুন্দর করে খামো। হাতটা ধুয়ে আসতে আচ্ছা, খুব খুশি হয়েছি যে তোমরা আমার জন্য এরকম রান্না বান্না করছো। দেখছো বাবু, কামটা আমি কি ভালো করছি, কি ভালো বুদ্ধি বের করছি। হ্যাঁ, খাউন দাউন দিয়ে আটকাইছি, নাইলে এতক্ষণে গোডাউনে চলে যেত। ঠিকই করেছিস। ভাগ্যিস তোর বুদ্ধি শুনে রুটিগুলো বানাইছিলাম। শোন না, সাবেক তো এখনো ইয়েতে আছে, গোডাউনে। তুই ওরে তাড়াতাড়ি ফোন দে, দেখো আছে কিনা। তার তো ঠিক ঠিকানা নেই। দেখালো খাই উঠলি আবার দৌড় দিল গোডাউনে। আমি ফোন দিতেছি। হ্যাঁ বুবু, কি হয়েছে? কাম কাজ সবকিছু ঠিকঠাক মতো হইতাছে তো? কোরআন থেকে অর্ধেক মাল বাইর করে ফেলেছি, বেচা বিক্রি আমার শেষ। আচ্ছা ঠিক আছে, শোন, টাকা পয়সা সবকিছু বুঝে লিখছ তো? আর এত টেনশন করতেছো কিসের জন্য? আমি আছি না। আচ্ছা ঠিক আছে, যা করতে আছো গোপনে করা লাগবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি রাখি রাখি। কি হলো? কাজ তো হয়ে গেছে বুবু। যাবে পুরা গোডাউন সাফা করে লাইতাছে, সব কিছু বিক্রি হয়ে যাইতেছে। আমগো টেকাই টেকা লাল হয়ে গেছে। কি করছিস? তোর বুদ্ধিটা শুনে কাজটা করা তো খুব ভালো হয়েছে। বুবু, তুমিও যে বড় হেল্প করছো। আজকে যাবেন না থাকলে এত বড় কাজ কি করন যায় তো? ঠিকই কইছিস। আর টাকা গুণ দিয়ে না তাদের, আমি গুনে নিচ্ছি তাদের। এখানে পুরোপুরি 2 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা সকালে পাইবেন। শোনো, টাকা আমি বুঝে পেয়েছি, একটা কথা মনে রাখবা, ধরা খাওয়া যাবি না। আর যদি কোনো কারণে ধরা খাইয়ে যাও, তাহলে তুমি বাঁচবার মরো সেটা দেখার বিষয় না, আমার নাম কিন্তু করতেই পারবো না। আপনি এইগুলো নিয়ে কোনো চিন্তাই করেন না তো। আরে রজবের পেটে বোমা ফাটলেও কোনো কথা বাইরে হবে না। আমরা এগুলো করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, এখন পুলিশ আমাদের দিকে তাকায়ও না। আরে বাপরে বাপ, ভেন্ডি মারা নিচ্ছ, আবার ইংরেজি করছো, তাড়াতাড়ি পালাও ভাই। কি গোডাউনে চুরি হয়েছে মানে? কখন, কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যাবেদ, হ্যাঁ যাবেদ। দুলো ভাই ডাকিছেন? আমি তো ঘুমাইছিলাম। কোন দিনই কিসের জন্য ডাকিছে? এই গোডাউনে ঠিক মতো তালা দেসনি কালকে রাত্রে? মারছি তো তালা, তালা মারার পর আমি 6 বার চেক করেছি। কি হয়েছে? তো চুরি হয় কিভাবে গোডাউন থেকে? চুরি হয়েছে? গোডাউনে চুরি হয়েছে? কি করছেন, কিনা করেছে? দুলো ভাই আমি তো কোনো কিছু জানি না, আমি তাই সে ঘুমিয়ে গেছি। দুলো ভাই মনে পড়েছে, দুলো ভাই ওই যে আমরা যে বাবুর সিটিতে বাটান দিয়েছি না, ও সারা মনে হয় জিদ্দে একামটা করেছি। দুলো ভাই, বাবুর্চির সাহস হবে গোডাউনে চুরি করার? গোডাউনে চুরি হয়েছে? কিরম করে চুরি হলো? কিরা নিল?
আমার তো মনে হইতেছে গ্রামবাসীর কেউ নিচে হয়তো, কারণ কে নিবো আর চুরি করলে গ্রামবাসী করবো। আর তুমি যেহেতু চাইছো যে গ্রামবাসীর জিনিস ন্যায্য মূল্যে দিবা, গ্রামবাসী লয়ে গেছে, তাই তো আর এটা নিয়ে চিন্তা ভাবনা করার বেশি দরকার নাই, তাই না? যার জিনিস সেই দিনেছে, আমাদের কি, তাই না? হ্যাঁ। এই গনি চেয়ারম্যানের গোডাউন থেকে মালামাল চুরি করবে এত সোজা? চল তাড়াতাড়ি। দরকার কি জানের? আল্লাহ বুবু, আমার তো ডর করতেছে, আবার তোরানি খায় যাইগা। এই শোন, আমি কই কি, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। এই চেহারা এরকম পেশার মতো বানায় রাখলে ধরা খাই যেতে হবে না। নর্মাল থাক, স্বাভাবিক থাক, আমরা কিছু জানি। আমরা কি কিছু জানি? তাহলে তো আমার বিয়া তো দূরে থাক, দুলা ভাই তো আমার কোনোদিন আর এই পাশে আসতেও দিব না। মাল বিক্রি করেছে, তোর কি মনে হয় গ্রামের মধ্যে বিক্রি করবে? নিশ্চয়ই গ্রামের বাইরে নিয়ে বিক্রি করেছে। এই কোন জায়গায় যাবে খুঁজলেও কি পাবে? সোর সাথে আছে না। চিন্তা করার কোনো দরকার নেই, একদম স্বাভাবিক থাক, স্বাভাবিক নর্মাল, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মাথায় পানি চল, দিয়ে চল, চল। আসেন, আপনার আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম, আপনার একটু বাইরে গিয়ে বসেন প্লিজ, সিট ডাউন। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা এতক্ষণ গনি মিয়ার নামে যা বললেন সব সত্যি তো? স্যার, চুরি চামারি কেস এইরকমই হয় স্যার। চেয়ারম্যান নিজের লোক দিয়ে চুরি করায়, আর পরে কয় কি চোরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু আমি তো জানি গনি মিয়া অন্যরকম মানুষ, সৎ, পরোপকারী, বিনয়ী। কিন্তু উনি কেন অন্যের হক মেরে খাবেন, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। লোক লোক এমন এক জিনিস স্যার, সৎ লোকের অসৎ করে দেয়, বুঝলেন স্যার। স্যার, আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম, উনি নাকি কিছুই জানে না। আমরা এই জন্য আইনের কাছে আসছি স্যার, আপনার কাছে আসছি। আপনি একটা ব্যবস্থা নেন স্যার, গরিবের হকের মালগুলা আপনি উদ্ধার করে দেন স্যার। মামলা তো আমি নিবই, তার জন্য আমাকে তদন্ত করতে হবে। তদন্ত না করে তো আমি সত্য মিথ্যা রাশি করতে পারবো না। একটা কাজ করেন, আপনারা লিখিত দিয়ে যান। সেন্ট্রি, আপনি একটু ওনাদের সাথে যান, ওনারা কি বলে সেটা একটু নোট করে রাখবেন। ওকে, একটু চা খাবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার, আমি তো এইমাত্র গনি মিয়ার নামে একটা কমপ্লেন পেলাম। জি স্যার, কিন্তু স্যার আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না গনি মিয়া এমন একটা কাজ করতে পারেন। স্যার, আমি নিজেও জানি উনি একজন সৎ মানুষ, খুবই ভালো মানুষ স্যার। জি 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 স্যার। ও ছোট, আমার তো বুকের মধ্যে তো ভয় কমতেছে না রে। বুবু, আমারও কেমন জানি ডর ডর লাগতাছে, মনে হইতাছে এই বুঝি দরা খাইয়া গেছি। তার দিঘা খালি পকর পকর করতেছি কিসের জন্য? হ্যাঁ, আর আমি কি এত কাঁচা কাম করেছি নাকি? আমি সোরাই মালকে আমাদের গ্রামে বিক্রি করেছি। আমি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম দূর বাক্কাসপুর, সেখানে আমি বিক্রি করেছি। আর যারাই সোরাই মাল বেচা কিনি করে তারা তো বোকা না, তারা নকল রসিদ রেডি করে রাখিছে। যখন কেউ জিজ্ঞেস করে মাল কলের তাইছে, তখন করে যে আমরা পাইকারি ঢাকাতে কিনে আনিছি, শেষ। আর শোনো, এই 2 নম্বরের ব্যবসা করতে গেলে মনের ভিতরে একটু শক্তি থাকুন লাগে, একটু ডরাইলে হয় না। ঠিকই কইছিস, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। হ্যাঁ, সাথে উপস্থিত বুদ্ধি থাকি হয়, কিন্তু এর মেয় মেয় করলি পরে 14 শিখির ভিত্তি কিন্তু চলে দেবো আমরা সবাই। জাভেদ, ও জাভেদ, ও ছোট, জাভেদ কি করছে? 14 শিখির মধ্যে ঢুকতে হবে, পুলিশ আসবে। তাই তোমার সতীনটি বুঝেও দিনি, এ ওনার প্যাকার তো আমার মনে হচ্ছে যে সবাই 14 শিখির ভিত্তিতে ভাত খেতেই হবে। বুবু, আমি আর এখানে থাকুম না, তুমি তাড়াতাড়ি আমার ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো। আরে কি কইতাছোস? এই সময় কি বাড়ি ছেড়ে যাওয়া যাবো নাকি? এখন চেয়ারম্যান সবার উপরে কড়া নজর রাখবো। এখন যদি যায় তাহলে মনে করবো চুরি লগেছে, সরাসরি সম্পৃক্ত। যাওয়া যাবো না। ঠিকই কইছিস, তোর মাথায় আসলে মেলা বুদ্ধি, ভালো বুদ্ধি। তারপরে তো গলা শুকে যাচ্ছে, গলাটা ঠিক হচ্ছে না। আরে আমার আর ভালো ঠকতেছি না, আমি জাপান চলে যাচ্ছি। আমার মাথা করতেছে, লাগো। এই যা, তুই একটু পানি লয়ে আয়, শরবত টরবত কিছু লয়ে আয়। আনতাছি আনতাছি। ওরে আল্লাহ, ছোট, এই যা আমার চুরি হরি করি যা আবার টাকা পয়সা সব তোর, তুই নিয়ে নিস, আমার কিছু লাগবে না। এরকম একটা ঘটনা ঘটে গেল, ব্যাপারটা খুব দুঃখজনক। একটু সতর্ক থাকো, বুঝছো? সবাই পাহারার ব্যবস্থা করো, আর বিভিন্ন দল হয়ে যাও, দলে দলে পাহারা দাও, যাতে এরকম ঘটনা না ঘটে। খেয়াল রেখো। হ্যাঁ, যাও তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গনি সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। মুখলেস সাহেব, কি অবস্থা? ভালো? জি আমি ভালো আছি। যাক, আপনার সাথে পথে দেখা হয়ে ভালোই হলো। আমরা আপনার কাছে যাচ্ছিলাম আসলে গনি সাহেব। যাক, যেটা বলতে চাচ্ছিলাম, এই আপনি একটু ওদিকে যান তো। গ্রামের সবাই এসে আপনার নামে এক প্রকার চুরির ক্লেম দিয়ে গেল। আসলে বিষয়টা কি একটু বলবেন? কি আর বলবো, আসল ঘটনা তো আমি নিজেও জানি না। এই যে গোডাউন থেকে আসলাম মাত্র, গোডাউন পুরো খালি করে নিয়ে গেছে। আমরা পাহারার ব্যবস্থা করছি, দেখি কতদূর কি করা যায়। আচ্ছা গনি সাহেব, আপনার কি কাউকে সন্দেহ হয়? যদি সন্দেহ কাউকে করেন আমাকে বলেন, তাহলে তদন্তের স্বার্থে সুবিধা হবে। না, আমি কাউরে সন্দেহ করতেছি না। তবে কি? তবে আমার কাছে মনে হয় কি, ঘটনা যারা ঘটাইছে দূরের কেউ না, আমার আশেপাশের মানুষ, খুব কাছের মানুষই ঘটাইছে। তবে গনি সাহেব, যদি আপনি কোনো ক্লু পান আমাকে জানাবেন, তদন্তের সাথে সুবিধা হবে। আর একটা কথা বলতে চাই, যেহেতু আপনার নামে একটা চুরির অভিযোগ উঠেছে, তো এটা সুরাহা না হওয়া পর্যন্ত আপনি আপনার এলাকা ছাড়বেন না, বাড়িতেই থাকবেন। আসি, আসেন। ভাই, আপনি তো তেল এবং চাল বিক্রি করেন না? 2-4-10 বস্তা টিসিবির চাল কিনছে আপনার জানা মতে, আপনার তেল বা কিনছে এরকম জানেন? তাই নাকি? স্ট্রেঞ্জ। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, দ্রুত আসেন, সম্ভবত আসামি পেয়ে গেছি। পুলিশ পুলিশ! এই ধরতে পারেন না, দাঁড়ান। ওরে বাবা রে, ওরে বাবা! চাল মারিন না স্যার, চাল মারিন না। আপনাকে মারবো না। বলেন মালগুলো কোথায় রেখেছেন? মালগুলি স্যার সব গোডাউনে আছে, একটা মালও বেশি নাই স্যার, একটা মালও বেশি নাই স্যার। ঠিক আছে, চলেন আপনার গোডাউনে আমাদের নিয়ে চলেন। চলুন। শক্ত করে ধরবেন। গনি মিয়া, কই তোমার চোর? চোরেরে দেখাও। আর দেখাইবো কেমনে? সে নিজেই তো চুরি করছে। এই থামেন আপনি। আপনাদেরকে বারবার বলছি এই চুরির সাথে আমি জড়িত না। আমি সৎ থেকে সবসময় কাজ করছি। আমার সততার জন্য সরকার আমার ক্রেস্টও দিছে কয়েকদিন আগে। গনি মিয়া, তোমারে সৎ জানেই তো আগের চোর চেয়ারম্যানরে সরাইয়া বিপুল ভোটে তোমারে জয়যুক্ত করছি। কি লাভটা হইলো আমাগো? আগের চেয়ারম্যান চোর আছিল, এখন তুমি করলা চুরি। তাহলে তোমরা সবাই মিলে যদি চুরি করো, তাহলে আমরা সাধারণ জনগণ কই যামু? গনি মিয়া, তুমি যদি চুরি করে থাকো, স্বীকার করো, আমরা ক্ষমা কইরা দেবো। আমরা এখানে বিচার আচার করতে আসি নাই, আমরা আসছি আমাগো অধিকার, আমাগো হকের মাল ফিরাই নিতে। গনি মিয়া বলো, চুপ করে থাইকো না। এই আপনারা না জেনে না শুনে তারা দোষ দিচ্ছেন কিসের জন্য? আসল ঘটনা তো আপনারা জানেনই না। এই তুমি চুপ করো। আমার চেয়ারম্যানি কাজের মধ্যে তুমি নাক গলাবা না। দেখেন আবুল চাচা, আপনারা বিশ্বাস করতেছেন না কেন? আমি এই চুরি করি নাই, এই চুরির সাথে আমি জড়িত না। এই গ্রামের মানুষজন যারা আছে সব আমার আপনজন, তাদের জন্যই আমি সবসময় কাজ করে যাইতেছি। আমি কেন তাদের জিনিসপত্র চুরি করব? গনি মিয়া, তুমি যদি কিছু না বলো, তাহলে কিন্তু আমরা তোমার এই বাড়ি তল্লাশি করবো। আর যদি তোমারে তখন দোষী পাই, তাহলে কিন্তু তোমার এই বাড়ি থাকবো না, আগুনে পুরে ছাই হয়ে যাইব। আমরা কোনো চোরেরে এই গ্রামে থাকতে দিমু না। চেয়ারম্যান হওয়ার পরে তুমি শপথ গ্রহণ করছিলা তুমি কোনো অন্যায় অপরাধ করবা না এবং তোমার নীতির বিসর্জন দিবা না। হ্যাঁ, আমি শপথ করছি, আর আমি এখনো বলতেছি আমি চুরি করি না, এই চুরির সাথে আমি জড়িত না। তাহলে চুরিটা করছে কে? আমরা সবাই জানতে চাই। আমি বলছি,
এই সেই আসল চোরাকার বাড়ি, যে কিনা গোডাউনের চুরি হওয়া মাল কিনে নিয়েছে। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু কোনোভাবে স্বীকার করছে না। এখনো সময় আছে, বলেন কার কাছ থেকে মাল কিনেছেন, কে আসল চোর? তাড়াতাড়ি ক, নাইলে মাইর খেয়ে শেষ হয়ে যাবি। আমি কইতে পারবো না। আমি চোরের মাল কেনা বেচা করি সত্য, কিন্তু আমি সৎ ব্যবসায়ী। এখানে আসল চোর আছে। এই, একদম রহস্য করবেন না। ডান্ডার বাড়ি খাইলে বুঝবেন কত ধানে কত চাল। এখনো সময় আছে, বলেন আসল চোর কে? আমি বলতেছি আসল চোর কে। জাভেদ, এদিকে আয়। খবরদার, তোর মতো চোরের মুখে আমি দুলাভাই শব্দ শুনতে চাই না। অফিসার, এই হচ্ছে আসল চোর, যে গতকালকে রাত্রে আমার গোডাউন থেকে চুরি করছে সবকিছু। ওরা অ্যারেস্ট করেন। চেয়ারম্যান সাহেব যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি, আমি ওনার কাছ থেকে মাল কিনছি। এই, ওনাকে অ্যারেস্ট করেন, থানা নিয়ে চলেন। তুমি কারে ডাকতেছো? হ্যাঁ, এই চুরির সাথে যারা জড়িত তাদের ডাকতেছো? এই তোমরা এদিকে আসো, এদিকে আসো দুজন। অফিসার, এরা দুইজন চুরির সাথে জড়িত। তুমি কি কইতেছো এসব? তোমার বউরাই চুরির সাথে জড়িত? হ্যাঁ, আমার বউরা চুরির সাথে জড়িত। তোমরা আমারে খাওয়াবা আর আমি কিছুই বুঝতে পারবো না এই খাবারটা কোত্থেকে আসছে। কাজ তো হয়ে গেছে বুবু। জাবেদ পুরা গোডাউন সাফা করে লাইতাছে, সব কিছু বিক্রি হয়ে যাইতেছে। আমগো টেকাই টেকা লাল হয়ে গেছে। কি করছিস? তোর বুদ্ধিটা শুনে কাজটা করা তো খুব ভালো হয়েছে। বুবু, তুমিও যে বড় হেল্প করছো। আজকে জাবেদ না থাকলে এত বড় কাজ করন যেত। ঠিকই কইছিস। আর টাকা গুণ দিবে না তাদের, আমি আমি গুনে নিচ্ছি তাদের। এখানে পুরাপুরি 2 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা সকালে পাইবেন। শোনো, ওই দিন রাত্রে আমি যে বললাম বেশি খেয়ে ফেলছি, আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে আমি সব ধরে ফেলছি। আমাকে যে তুমি গ্রিল চিকেন খাওয়াইছো, সেই গ্রিল চিকেনের তেলটা কোত্থেকে আসছে? ওটা সরকারি তেল, সরকার দিছে জনগণকে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য। আর তুমি যে আমারে রুটি বানাই খাওয়াইলা, রুটি খাওয়ার সময় আমি বুঝে গেছি ওই আটা অন্য কোনো আটা না, ওইটা সরকারি আটা, জনগণের আটা। তোমরা দুইজন শুধু আটা আর তেল চুরি করো নাই, তোমরা জনগণের হক চুরি করছো, তাদের রিজিক চুরি করছো। তোমাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অফিসার, নিয়ে যান, এই দুজনকে নিয়ে যান। কি বলছেন চেয়ারম্যান সাহেব? এই গাড়িতে যে মহিলা কনস্টেবল আছে ওনাকে একটু আসতে বলেন, আপনি যান। অফিসার, নিয়ে যান দুজনকে। চেয়ারম্যান সাহেব যাও, আসেন। এই, ধরেন ওনাকে। ওনাকে তো বলছি না। যাও, যাও প্লিজ। আপনারা আসেন, আমার সাথে আসেন প্লিজ, আসেন আসেন প্লিজ, আসেন। আপনারা সবাই বাড়িতে যান, আর আমি আমার পরিবারের পক্ষ থেকে সবার কাছে মাপ চাইতেছি। আমাদের পরিবারের মানুষ এই খারাপ কাজটা করছে, অসৎ কাজটা করছে। আমি দুঃখিত, লজ্জিত, আমার মাফ করবেন। কিন্তু তারা যে অন্যায় করছে, সে অন্যায়ের শাস্তি তারা পাবে। যান আপনারা, এখন যান। তুমিও চলে যাবা, তুমিও থাকবা না এই বাড়িতে। যাও এখান থেকে। কি গনি মিয়া, কি ভাবতেছো? মন খারাপ? ভাবতেছি সারাটা জীবন আমি সৎ থাকার চেষ্টা করছি, কিন্তু আমার ঘরের মানুষের মধ্যে সততার ছায়াটাও নাই। আরে মিয়া, মানুষই তো ভুল করে, আর ভুল থেকেই তো আমরা সামাউদে আসছি, মানে পৃথিবীতে আসছি। কেমনে? আদম হাওয়া কি করছে? আল্লাহর আদেশ অমান্য করে গন্ধ ফল খাইছে না? ভুল করছে তো। কেন করছে? শয়তানের প্ররোচনায় পড়ে করছে। মানুষ এরকম ভুল করে, শয়তানের প্ররোচনায় পড়া। কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আবার মাফ করে দেয়। আল্লাহ যদি মাফ করে দেয়,
তো তুমি গণি চেয়ারম্যান কি এমন বড় হয়ে গেছো যে তুমি তোমার দুই বউরে মাফ করতে পারলা না? তা না কইরা তা করে পুলিশের কাছে পাঠাইলা না? যাও দুই বউরে ছাড়া নিয়ে এসো, যাও। তারা যে ভুলটা করছে, অন্যায়টা করছে, এটা বুঝার একটা সুযোগ দাও তাদের। যাও। কিন্তু তারা যদি তারপর